একটা সত্যি কথা বলি, আমি যখন এই সিনেমা দেখা শুরু করি তখন আমার এত ভালো লাগে, তাই ভাবলাম মুভিটা আপনাদের জন্য এক্সপ্লেন করি। আর মিস্টার বিনের সিনেমা যে পছন্দ করে না এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। আর এই সিনেমার নাম বিন, আর হ্যাঁ, সিনেমার নাম আর মিস্টার বিনের নাম কিন্তু একই। এটা 1997 সালের একটা সিনেমা। তাহলে চলো আর বেশি পেঁচাল না বাড়িয়ে গল্প শুরু করা যাক। ওকে, এই গল্পে মিস্টার বিন ইংল্যান্ডের রয়্যাল আর্ট গ্যালারি নামের একটা আর্ট গ্যালারিতে কাজ করে। কাজ বলতে সে আসলে তেমন কিছু করে না, সারাদিন বসে আর্ট গ্যালারিতে ঘুমায় আর টিস্যু শুকে নাক পরিষ্কার করে। মিউজিয়ামের কেউ তাকে পছন্দ করে না, সবাই তার উপর খুবই বিরক্ত। সবাই চায় মিস্টার বিনকে এই গ্যালারির চাকরি থেকে বের করে দিতে। শুধুমাত্র মিউজিয়ামের চেয়ারম্যান তাকে খুব পছন্দ করে। এদিকে আমেরিকায় গ্রিসন আর্ট গ্যালারি নামে আরেকটা আর্ট গ্যালারি আছে, একই রকম আর্ট গ্যালারি। কিছুদিনের মধ্যেই সেখানে একটা অনুষ্ঠান হতে যাচ্ছে, কারণ সেই আর্ট গ্যালারিকে কেউ একজন $50 মিলিয়ন ডোনেশন দিয়েছে ফ্রান্স থেকে একটা পেন্টিং কিনে আনার জন্য। এই পেন্টিংটা আমেরিকার ইতিহাসের সবচেয়ে মূল্যবান পেন্টিং এর মধ্যে একটা। বুঝতেই পারছেন, দাম তো আর এমনি 50 মিলিয়ন না, মানে 50 মিলিয়ন হচ্ছে 468 কোটি টাকা। বিশাল টাকা ভাই। এখন এই অনুষ্ঠানটা 2 মাস ধরে চলবে, আর অনুষ্ঠানে সেই পেন্টিং প্রদর্শিত হবে। অনুষ্ঠানটা চালানোর জন্য এখন একজন আর্ট বিশেষজ্ঞ দরকার। তাই তারা বিন যে আর্ট মিউজিয়ামে কাজ করে, মানে ওয়াকাজ করে, সেই রয়্যাল আর্ট গ্যালারিতে চিঠি পাঠায় যেন সেখান থেকে কোনো আর্ট বিশেষজ্ঞ ডাক্তারকে তাদের এখানে পাঠানো হয়। কিন্তু এই চিঠি যখন তারা পায় তখন তারা সবাই মিলে মিস্টার বিনকে চাকরি থেকে বের করে দেওয়ার জন্য আলোচনা করছিল। কিন্তু মিউজিয়ামের চেয়ারম্যান কারো কথা শোনে না। প্রথমেই বলেছি সে বিনকে অনেক পছন্দ করে, সে কিছুতেই তাদের প্রস্তাব মেনে নেয় না। তাই গ্যালারির সবাই মিলে চেয়ারম্যানকে একটা শিক্ষা দেওয়ার জন্য বিনকে আর্ট বিশেষজ্ঞ ডাক্তার বলে লস অ্যাঞ্জেলেসে, মানে সেই আর্ট গ্যালারিতে পাঠিয়ে দেয়। এটা বলে ঠিক করে, আর এটা তারা চিঠি দিয়ে তাদেরকে জানিয়েও দেয়। ওইদিকে গ্রিসন আর্ট গ্যালারির লোকেরা তাদের এই চিঠি পড়ে দেখে বিন নামের একজনকে তারা পাঠাচ্ছে। তারা ধরে নেয় যেহেতু তারা পাঠাচ্ছে হয়তো কোনো উচ্চমানের আর্ট বিশেষজ্ঞ হবে। এখন আপনাদের পরিচয় করিয়ে দেই এই গল্পের আসল বোকা ডেভিডের সাথে। ডেভিড চিন্তা করে এত বড় বিশেষজ্ঞ আসছে, তাকে যদি হোটেলে না রেখে নিজের বাসায় রাখা যায় তাহলে তার কাছ থেকে তো অনেক কিছু শিখতে পারবো। তাই সে গ্যালারির বসকে বলে নিজেই তাকে রাখার দায়িত্ব নেয়। সে না জেনে কপালে মারতেছে কোরাল। কিন্তু বেচারা যখন বউকে বাসায় গিয়ে বলে যে 2 মাস বিনকে এই বাড়িতে রাখবে, বউ তো রেগে আগুন। সে বলে আমার সাথে কথা না বলে তুমি কনফার্ম করলে কেন? আর তার ছেলেমেয়েরা এটা একদমই মেনে নেয় না যে তাদের বাড়িতে 2 মাস বাইরের কোনো মানুষ থাকবে। কিন্তু ডেভিড তো গ্যালারিকে কনফার্ম করে ফেলেছে যে বিনকে সেই রাখবে। তাই সে চিৎকার করে ঘরের সবাইকে বলে দেয়। এদিকে বিন জীবনের প্রথমবার ফার্স্ট ক্লাসে বিমানে করে কোথাও যাচ্ছে। সে টিকিট নিয়ে মনের আনন্দে সবাইকে দেখাতে দেখাতে ঘুরে বেড়ায়, আর শেষমেশ একটা বুড়ো লোকের সাথে গিয়ে বসে। সে হয়তো চাচ্ছিল একটা ইয়ং মেয়ের পাশে বসতে, কিন্তু বসে গিয়ে একটা বুড়োর পাশে। প্লেনের অনেকেই ঘুমিয়ে যায়, কিন্তু বিন ঘুমায় না। সে তাকিয়ে দেখে একটা ছোট্ট বাচ্চা বসে আছে। বাচ্চাটা ছিল অসুস্থ। সে বাচ্চাটাকে মজা দেওয়ার জন্য তার হাতের প্যাকেটটা সামনের ঘুমন্ত ব্যক্তির মুখের উপর ফাটাতে যায়, কিন্তু প্যাকেটটা ছিল ফাটা। সেই প্যাকেট দিয়ে সে আর পটকা ফুটাতে পারে না। তাই পটকা ফুটানোর জন্য সে তার আশেপাশে আরেকটা প্যাকেট খুঁজতে থাকে। এদিকে অসুস্থ বাচ্চাটা একটা ব্যাগ নিয়ে সেটাতে বমি করে দেয়। বিন তাকিয়ে দেখে বাচ্চার হাতে একটা ব্যাগ। সেভাবে হয়তো বাচ্চাটা তার জন্যই ব্যাগটা নিয়েছে। সে সাথে সাথে সেই ব্যাগটা নিয়ে সেটাতে ফুসিয়ে বাতাস ভরে, তারপর সেই ঘুমন্ত ব্যক্তির মুখের উপর ফাটিয়ে দেয়। তার ফলে সব জায়গায় বমি ছড়িয়ে যায়। তারপর মিস্টার বিন সাথে সাথে গিয়ে লুকিয়ে পড়ে, আর বের হওয়ার সময় সবার পেছনে লুকিয়ে লুকিয়ে বের হতে থাকে। এরপর থেকে বের হওয়ার সময় তার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসে। সে সামনে পুলিশকে দেখে এমন একটা ভাব করে যেন তার হাতে একটা বন্দুক আছে। পুলিশরাও সেটা দেখে সন্দেহ করে। পুলিশদের আরো বোকা বানানোর জন্য সে দৌড় শুরু করে। পুলিশরা তো ধরে নেয় নিশ্চিত এটা একটা সন্ত্রাসী। সে দৌড়ে গিয়ে সব পুলিশকে এয়ারপোর্টের পুরোটা চক্কর কাটায়। শেষে গিয়ে সে পুলিশের কাছে ধরা দেয়। পুলিশরা তো সব একদম ছাগল হয়ে যায়। এটা কি পাগল নাকি? তারা তাকে ধরে গোয়েন্দা অফিসারের হাতে তুলে দেয়। অফিসার তার পাসপোর্ট হাতে নিয়ে দেখে পাসপোর্টের ছবির এই দশা। ভাই এমনি কেউ ছবি তোলে? যাই হোক, বিন ডেভিডের বাড়িতে যায়। বিনের এই সুরত দেখে ডেভিডের বউ বাচ্চা কেউই তাকে পছন্দ করে না। তাই ডেভিডের বউ তাকে কিচেনে ডেকে নিয়ে বলে একদিনের মাঝেই যেন বিনকে সে বাড়ি থেকে ভাগায়, নইলে সে কালই বাবার বাড়ি চলে যাবে। বাঙালি মহিলারা সবসময় এই ধরনের হুমকি দেয়। এখন দেখছি ইংল্যান্ডের মহিলারাও এমনই।
বলতে বলতে বিন এসেই তাদের মাইক্রোওয়েভ থেকে একটা আন্ডারপ্যান্ট বের করে। মানে বাড়িতে এসেই সে তার আন্ডারপ্যান্ট শুকানোর জন্য মাইক্রোওয়েভের ভিতরে রাখছিল। বুঝুন একবার, যেখানে মানুষ খাবার রাখে সেখানে সে আন্ডারপ্যান্ট শুকাতে দিয়েছিল। এটা দেখে তো ডেভিডের বউয়ের প্রচণ্ড মেজাজ খারাপ হয়ে যায়। যাই হোক, ডেভিড তাকে সেদিনের জন্য আর্ট গ্যালারিতে নিয়ে যায়। গ্যালারির বিল্ডিংয়ে ঢুকেই বিনের হিসু পায় এবং সে হিসু করে। যখন সে বেসিনে হাত ধুতে যায়, বেসিন থেকে পানি ছিটে এসে তার প্যান্টের আসল জায়গাটা একদম ভিজে যায়। এখন কি করবে? একদম জায়গা মতো ভেজা। মানুষ দেখলে তো ভাববে সে মুতে প্যান্ট ভিজিয়ে ফেলেছে। কি সর্বনাশ, তাই না? মানিজ্যতের ব্যাপার। সে দেখে পাশে একটা মেশিন আছে আর এটা দিয়ে গরম বাতাস বের হয়। তাই সে সেটার সামনে গিয়ে শুকানোর চেষ্টা করতে থাকে। তখন পেছন থেকে আরেকজন লোক এসে বাথরুমে ঢুকে তাকে এই অবস্থায় দেখে। যারা আমার মতো দুষ্ট ছেলে তারা অলরেডি বুঝে গেছেন, আর ভেঙে বলতে হবে না। সেই লোকটা এই দৃশ্য দেখে টাস্কে খেয়ে থাকে। কিরে, এই লোকটার সাথে কিভাবে কি করতেছে? সে বোকা হয়ে তার দিকে এগিয়ে যায়। তখন ওই মিস্টার বিন সিচুয়েশনটা নর্মাল করার জন্য একটা বাল্ব খুলে নেয়। সেটাকে দেখতে শুরু করে, কিন্তু বাল্বটা ছিল অনেক গরম। সেই লোকটা যাওয়ার সাথে সাথেই হাউমাউ করতে করতে বাল্বটা ফেলে দিয়ে তাড়াতাড়ি হাতে পানি দিতে যায় হাতটা ঠান্ডা করার জন্য। আবারও পানির ছিটে এসে তার আসল জায়গাটা ভিজে যায়। মানে এতক্ষণ বাতাস দিয়ে যতটুকু শুকিয়েছিল আবার নতুন করে পুরোটা ভিজে গেছে। কিন্তু অনেক সময় হয়ে গেছে, এখন তো বের হতেই হবে। তাই সে লুকিয়ে লুকিয়ে বের হয় আর একটা ম্যাগাজিনের বই নিয়ে তার ভেজা জায়গাটা ঢেকে ডেভিডের সাথে হাঁটতে শুরু করে। তারা অফিস রুমে গিয়ে দেখে সেখানে আর্ট গ্যালারির সব লোকই আছে। একে একে সবার সাথেই তাকে পরিচয় করিয়ে দেওয়া হয়। সে এক হাতে ম্যাগাজিন দিয়ে তার আসল জায়গাটা ঢেকে হ্যান্ডশেক করতে থাকে। টেবিলের কাছে যেতেই সে পুট করে মানে শব্দ করে চেয়ারে বসে পড়ে, যেন তার জায়গাটা দেখা না যায়। কিন্তু সে বসার সাথে সাথেই বাকি সবাই আবার টেবিল থেকে উঠে একটা পেন্টিংয়ের কাছে যায় এবং তাকে সেখানে আসতে বলে। সে কেমন করে যায় দেখেন, মানে ডেভিডের পেছনে পেছনে একদম তাল মিলিয়ে। এসব দেখে তো গ্যালারির চেয়ারম্যান একদম হতাশ। কি এক পাগলের পাল্লায় পড়লাম রে ভাই। এর মাঝে হঠাৎ করে ডেভিড সরে যায় আর তখনই বেন তার সাথে তাল মেলাতে পারে না। এখন সে কি করবে? সে উল্টে ফিরে আস্তে আস্তে ফ্যানের কাছে চলে যায়। তারপর এরকম করে বাতাসে প্যান্ট শুকানোর ট্রাই করতেছে আর কি। বিনের এই কর্মকাণ্ড গ্যালারির চেয়ারম্যান দেখে সে তাকে ডাক দেয়। মনে মনে অনেক বিরক্ত, শুধু মুখে বলতে পারছে না। এদিকে তার প্যান্ট এতক্ষণই শুকিয়ে গেছে। তাই সে পকেটে হাত দিয়ে বিশাল এক ভাব নিয়ে সামনে এগিয়ে আসে। চেয়ারম্যান আর বাকি লোকেরা জানায় অনুষ্ঠানের দিন তাকে এই পেন্টিং নিয়ে 20 মিনিট ভাষণ দিতে হবে। যদিও 20 মিনিট তার মতো মহান মানুষের জন্য খুবই কম, তবে ভাষণ ছোট রাখাই ভালো। বিনের তো এই কথা শুনে তার চাকা পাঞ্চারে হয়ে যায়। 20 মিনিট সে কিভাবে ভাষণ দিবে রে ভাই? সে তো মাত্র 1 মিনিটই ঠিকমতো কথাই বলতে পারে না। যাই হোক, সেখান থেকে ডেভিড বেনকে নিয়ে বাড়িতে ফিরে আসে। বাড়িতে এসে বেন একটা ছবির দিকে তাকিয়ে থাকে। ডেভিড জানায় এটা তার শাশুড়ি তাকে পেন্ট করে দিয়েছিল গিফট হিসেবে। তারপরে সে একটা শোপিস নিয়ে দেখতে থাকে। ডেভিড বলে এটা আমাদের অনেক স্পেশাল একটা জিনিস, এটাও আমরা গিফট পেয়েছিলাম, এটা যেন তুমি সাবধানে রেখে দাও। এটা শুনে সে ভয়ে ভয়ে আস্তে আস্তে টেবিলের উপর রেখে দেয়। তারপর ডেভিড কিচেনে চলে যায় তার বউয়ের সাথে কিছু কথা বলার জন্য। সে যেতেই তার বউ বলে বিনকে যেহেতু তুমি এখনো ভাগাওনি সেহেতু আমি বাবার বাড়ি চলে যাচ্ছি আর ছেলেমেয়েরাও আমার সাথেই যাচ্ছে। এই বলে সে যাবার জন্য রেডি হয়। ডেভিড কোনোভাবে তার হাতে পায়ে ধরে তাকে আটকায় আর বলে আর কয়টা দিন তাকে সময় দাও, আমি তাকে শিফট করার ব্যবস্থা করব। এত রিকোয়েস্ট দেখে তার বউ রাজি হয়ে যায়। তারপরে তারা ড্রয়িং রুমে গিয়ে দেখে বিন হাতে একটা রিমোট নিয়ে কিছু একটা অন করার চেষ্টা করছে। ডেভিড তাকে আটকাতে যাচ্ছিল, কিন্তু তার আগেই সে রিমোট চেপে দেয়। সাথে সাথে ক্যাসেট প্লেয়ারের উপরে রাখা ভাসমান রেকর্ডটা উড়ে গিয়ে তার শাশুড়ির দেওয়া পেন্টিংটা ভেঙে ফেলে। যা হবার তাই হলো। ডেভিডের বউ যেটুকু রাজি হয়েছিল আর তখনই সে সাথে সাথে তার ছেলে মেয়ে নিয়ে চলে যায় আর ডেভিড আর বিন পুরোপুরি একা হয়ে যায়। পরদিন নিজের মন ভালো রাখার জন্য তারা দুজনে একটা পার্কে যায়। সেখানে গিয়ে 3D এক্সপিরিয়েন্স রুমে 3Dতে রোলার কোস্টারের মজা নিতে থাকে। যাই হোক, বিনের এই হালকা ফুলকা রাইডে কিছুই হয় না। তাই সে কি করে দেখেন, লুকিয়ে গিয়ে রাইডের স্পিড 5 গুণ বাড়িয়ে দেয়। তারপরে আবার ডেভিডকে নিয়ে সে রাইডে বসে। এবার রাইড এত স্পিডে চলতে থাকে যে মানুষ উল্টে পাল্টে চারদিকে পড়তে থাকে, অনেকেই আহত হয়ে যায়। আর এই কর্মকাণ্ডের জন্য পুলিশ তাকে ধরে নিয়ে যায়। পুলিশ তাকে একটা বন্ধ রুমে আটকে রাখে। তবে এই রুমের একটা স্পেশালিটি আছে। এই যে আয়নাটা দেখছেন, এটা এই সাইড থেকে আয়না, কিন্তু বাইরের সবাই ভেতরের সবকিছু দেখতে পারে। এটা তো আর বিন জানে না। সে আয়নার সামনে দাঁড়িয়ে এরকম করতে থাকে। বাইরে থেকে পুলিশ অফিসার আর ডেভিড দাঁড়িয়ে দাঁড়িয়ে তার এই উদ্ভট নাচ দেখতে থাকে। পুলিশ বলে আপনি কি শিওর
এই লোক আসলেই আর্ট বিশেষজ্ঞ ডাক্তার? আমি তো বিশ্বাস করি না। আমার কাছে তো মনে হয় এই লোকটা একটা পুরো পাগল। যাই হোক, ডেভিডের রিকোয়েস্টে তারা বিনকে ছেড়ে দেয়। রাতের বেলা বিন আর ডেভিড বাসায় ছিল। তখনই ডেভিডের বাসায় গ্যালারির চেয়ারম্যান আর তার বউ আসে। দরজা খুলতেই চেয়ারম্যানের বউ ডেভিডের দুই গালে দুইটা চুমু দিতে গিয়ে হাওয়ার উপরে চুমু দিয়ে ঢুকে যায়। ওকে 1 মিনিট এই হাওয়ার উপরে চুমু খাওয়ার আগে তার এক্সপ্রেশনটা একটু দেখেন। এবার ডস খাওয়ার পরে তার এক্সপ্রেশনটা দেখেন। এটা দেখে আমি খুব মজা পেয়েছি। অস্থির এক্সপ্রেশন, তাই না? আর এই মহিলাকে আপনি হাওয়ার উপরে চুমু দিতে দেখেন। যাই হোক, তারা ভেতরে আসে আর ডেভিডকে খাবার দাবার পরিবেশন করতে বলে। আসলে তাদের আগে থেকেই ডেভিডের বাসায় দাওয়াত ছিল, কিন্তু তার বউ তো এখন বাপের বাড়ি চলে গিয়েছে। এখন খাবার দাবার কেমনে খাওয়াবে? সে তো নিজে কিছু জানে না। সে কিচেনে গিয়ে বিনকে এই কথা বলে। বিন বলে, খাবার বানানো তো খুবই সোজা। এই বলে সে ফ্রিজ থেকে একটা পেঁয়াজ আর বিশাল সাইজের একটা মুরগি বের করে। তারপরে দুজন মিলে বহু ধাক্কাধাক্কি করে আস্ত মুরগিটাই মাইক্রোওয়েভের ভিতরে দিয়ে দেয়। বুঝতেই পারছেন, ডেভিড রান্নাবান্না নিয়ে কিছুই জানে না, আর বিন তো সবকিছুর এক্সপার্ট। সেসব পারে মানে নষ্ট করতে। যাই হোক, চেয়ারম্যানকে ওয়েলকাম জানানোর জন্য সে তার মাথায় বড় একটা টুপি পরে। শেফ সেজে আর চপিং মোডে শুধুই কয়েকটা মাত্র পেঁয়াজ নিয়ে এইভাবে তাদের সামনে রাখে। এটা দেখে তো চেয়ারম্যানের বউ সব এক্সাইটমেন্ট বের হয়ে যায়। চেয়ারম্যান বিনের পাশেই হালকা করে একটু গল্প করতে নেয়। তখন ওই মাইক্রোওয়েভ থেকে শব্দ আসতে থাকে। বিন একটু এগিয়ে যেতেই বিশাল একটা বড় ব্লাস্ট হয়। ঘরের চারদিকে মুরগির মাংসের পিস ছড়িয়ে ছিটিয়ে যায়। বুঝতেই পারছেন, মাইক্রোওয়েভটা ব্লাস্ট হয়ে গেছে। খাবার দাবার যেহেতু নষ্ট হয়ে গেছে, তাই চেয়ারম্যান আর তার বউ চলে যায়। আর ডেভিড বিনকে নিয়ে বসে থেকে জিজ্ঞেস করে সে আসলে কি কোনো আর্ট বিশেষজ্ঞ ডাক্তার কিনা। বিন তখন স্বীকার করে যে আসলে সে কোনো ডাক্তার না, সে সেখানে গার্ডের মতো কাজ করে আর আর্ট নিয়ে কিছুই জানে না। এই কথা শোনার পর ডেভিডের তো একদম গলা শুকিয়ে যায়। তখনই তার বউ আর বাচ্চারা এসে ঘরে ঢোকে। ঘরে ঢুকেই ঘরের এই বেহাল দশা দেখে তারা সাথে সাথেই আবার ফেরত চলে যায়। ডেভিড জাস্ট হা হয়ে তাকিয়ে থাকে। মানে সিনটা দেখেন একবার। হাই ড্যাড, বাই ড্যাড, এইভাবে কিছু বলার আগেই তারা চলে যায়। রাতের বেলা সে একলা রুমে বসে নিজের এই খারাপ কপাল নিয়ে ভাবতে থাকে কি শুনে চলতেছে। সকালে ঘুম থেকে উঠেও সে আবার মন খারাপ করে বসে থাকে। অনেক চিন্তা ভাবনার পর সে গোসলের জন্য বাথরুমে ঢুকে দেখে সেখানে বিন ঢুকে বসে আছে। সে ঢুকতেই বিন তাকে ভিজিয়ে দেয়। গোসলের সময় তাকে ফোনে জানানো হয় যে পেন্টিংটা প্যারিস থেকে মানে ফ্রান্স থেকে গ্যালারিতে চলে এসেছে। সে দ্রুত বিনকে নিয়ে গাড়িতে করে গ্যালারিতে যাওয়ার জন্য রওনা হয়। গ্যালারিতে ঢুকেই তারা দেখে অনেকেই দাঁড়িয়ে সেই পেন্টিংটা দেখছে। পেন্টিংটা খুব সুন্দর করে ফ্রেমে রাখা হয়েছে। তারা আসতেই সেখানকার সিকিউরিটি অফিসার এসে ডেভিডকে একটা কার্ড দিয়ে বলে, এইটা পেন্টিংটা লক করার চাবি, এটা আপনার কাছে থাকুক, আর একটা আমার কাছে আছে। তারপর তারা সবাই মিলে মিটিংয়ের জন্য চলে যায় এবং বেনকে বলে যায় যে এখানে পেন্টিংটা ভালো মতো পর্যবেক্ষণ করো, কারণ অনুষ্ঠানের দিন তোমাকেই এই পেন্টিং নিয়েই একটা বড় ভাষণ দিতে হবে। সবাই তাদের কনফারেন্স রুমে গিয়ে পেন্টিংয়ের সিকিউরিটি নিয়ে আলোচনা করতে থাকে আর বিন এদিকে পেন্টিংটা দেখতে থাকে। যদিও সে পেন্টিং সম্পর্কে কিছুই বোঝে না, হঠাৎ তার হাঁচি আসে আর মুখ থেকে লালা গিয়ে পেন্টিংয়ের উপরে পড়ে। মিস্টার বিন যেখানে যাবে সেখানে একটা না একটা আকাম হইবেই, এটা নিশ্চিত। সে তাড়াতাড়ি পকেট থেকে রুমাল বের করে সেটা মুছে ফেলে, কিন্তু দেখে পেন্টিংয়ের মুখে নীল কালি লেগেছে। কি ব্যাপার, নীল কালি কোথা থেকে আসলো? তার রুমালটা চেক করে দেখে রুমালে আগে থেকেই কলমের কালি লিক করছিল। তার মানে রুমালে নীল কালি লেগেছিল। এই পেন্টিংয়ের দাম কত বলেছিল মনে আছে? $50 মিলিয়ন, মানে 468 কোটি টাকা। আর সে এক সেকেন্ডে এই পেন্টিংয়ের 12টা বাজিয়ে দিল। এখন সে কিভাবে ঠিক করবে? তাড়াতাড়ি করে দরজাটা লাগায়, তারপর ফ্রেমটা নিয়ে পেন্টিংটা খুলে সেটাতে থুতু সেপ যাই বলেন সেটা দিয়ে মোছার চেষ্টা করতে থাকে, কিন্তু সেপ দিয়ে তো আর কালি উঠছে না। বাধ্য হয়ে সে পেন্টিংটা টেবিলে নেওয়ার ভান করে সেটা নিয়ে বেরিয়ে যায়। এখন একটা মজার ব্যাপার হয়, একদম চিকন একটা রাস্তা আর সামনে থেকে সত্যি সত্যি আরেকজন টেবিল নিয়ে আসছে। এখন কি হবে দেখেন কি হয়। বিন ঠিক এইভাবে সেই লোকের চোখে ধুলো দিয়ে কিছু বুঝে ওঠার আগেই রাস্তা পার হয়ে যায় আর সেই লোক একদম পাগল হয়ে যায়। মানে কিভাবে কি হলো সে বুঝতেই পারছে না। সে চলে যায় একটা জিনিস পরিষ্কার করার রুমে। অনেক খুঁজে খুঁজে সে একটা কেমিক্যাল ক্লিনার পায় আর সেটা দিয়ে সে পেন্টিংটা পরিষ্কার করে। সাথে সাথে কলমের সব কালি উঠে যায়। বিন এবার অনেক খুশি হয়ে যায়, ঝামেলা শেষ হইল। কিন্তু এটা কোনো নর্মাল ক্লিনার না, এটা ছিল একটা কেমিক্যাল ক্লিনার। 1 মিনিট পরে এসে দেখে কেমিক্যালের কারণে পেন্টিংয়ের সব রং গলে যাচ্ছে। ও আল্লাহ, কি হয়েছে রে ভাই? $50 মিলিয়ন পেন্টিং, আর এদিকে কনফারেন্স রুমে সবাই
সিকিউরিটি নিয়ে গল্প করতেছে। আমাদের সিকিউরিটি সিস্টেম সবচেয়ে শক্তিশালী, একটা মশাও এই পেন্টিংয়ের কিছুই করতে পারবে না, আর পেন্টিং থাকবে সবচেয়ে সুরক্ষিত। বিনের তো এদিকে মাথায় বাস, এবার তো পেন্টিংটা নষ্টই হলো। এই কেমিক্যাল সরানোর জন্য সে আরেকবার ঘষে দিতে যায়, আর ঘষাতে পেন্টিংয়ের সব রঙই গায়েব হয়ে যায়, বাট পুরো রঙই গায়েব হয়ে যায়। বিন এখন কী করবে সে কিছুই বুঝে উঠতে পারে না। তাড়াতাড়ি পেন্টিং নিয়ে আবার আগের রুমে চলে যায়। সে যাওয়ার পরই সেখানে ডেভিড আসে। ডেভিড এসে বলে পেন্টিংয়ের জায়গা পুরো খালি, সেখানে কিছুই নেই। সে জিজ্ঞেস করে কি ব্যাপার, পেন্টিং কোথায়? বিন ভয়ে ভয়ে বাবা বাবা করতে করতে পেন্টিংটা তাকে দেখায়। এটা দেখে ডেভিড বলে আস্তাক ফিরুল্লাহ, নাউজিবিল্লাহ, ইয়া খোদা, কি দেখছি আমি? আমার তো সহ্যই হইতেছে না রে। সে তাড়াতাড়ি দৌড়ে গিয়ে দরজাটা লক করে দেয়। ডেভিড বলতে থাকে আজকে আমার চাকরি শেষ, আমার বউ আমারে তালাক দিয়ে দিবে, আমার জেলে ফাঁসি দিয়ে দিবে, আমার বাচ্চা এতিম হইয়া যাইবে রে, আল্লাহ আমারে বাঁচা। বিন আবার তাকে পেন্টিংটা দেখায়। ডেভিড বলতে থাকে না না, $50 মিলিয়ন পেন্টিং 50 সেকেন্ডও তুমি টিকিয়ে রাখতে পারলে না। যাই হোক, ডেভিড তাড়াতাড়ি করে পেন্টিংটা করে দেয়। পরদিন সকালে তাদের অনুষ্ঠান। ডেভিডের এখন মাথায় বিশাল টেনশন। এখন কি হবে? নিজের টেনশনটা দূর করার জন্য সে বিনকে নিয়ে একটা মদের দোকানে চলে যায়। সেখানে দুজনেই অনেক মদ খায়। মাতাল হয়ে ডেভিড বলতে থাকে তার জন্যই তার বউ বাপের বাড়ি চলে গেছে, আর এখন তার চাকরিটাও যাবে, সে সাথে তার জেল জরিমানা দুইটাই হবে। এইসব শুনে বিনের অনেক কষ্ট লাগে। সে নিজেকে অপরাধী ভাবতে থাকে। রাতের বেলা দুজনেই আধা মাতাল হয়ে খুব বাজে সুরে গান গাইতে থাকে। আর তারা গান গাইছে এই বলে যে গতকালও সব কিছু ছিল রে আমার, আজ আমার কিছুই নেই, সব চলে গেল রে। যাই হোক, গানটা কিন্তু দারুণ ছিল। এরকম গান গাইতে গাইতে দুজনেই ঘরের ভিতরে ঢোকে, আর ঢুকেই দেখে সেখানে ডেভিডের বউর অবস্থা আবার খুবই খারাপ। ও আবার যখন ফেরত আসলো এবার দেখে সে মদ খায়। রাতের বেলা বিনের জন্য ডেভিডের অনেক খারাপ লাগে, কারণ তার জন্যই ডেভিডের লাইফটা নষ্ট হয়ে যাচ্ছে। সে এক দুর্ধর্ষ প্ল্যান করে। কি সেই প্ল্যান সেটা পরেই বুঝতে পারবে। সে তার অনেক যন্ত্রপাতি নিয়ে বের হয়ে যায় পেন্টিংটা ঠিক করার উদ্দেশ্যে। সে গ্লাভস, ছুরি, ডিম, হাতুড়ি সবকিছু নিয়ে বের হয়, আর কিছুক্ষণের মধ্যেই গ্যালারিতে পৌঁছে যায়। গ্যালারির সিকিউরিটি গার্ড তখন কফি খাচ্ছিল। বাইরে থেকে চিৎকার করে বাঁচাও বাঁচাও। গ্যালারির গার্ড কি হচ্ছে সেটা দেখার জন্য বাইরে উঠে যায়। বিনে সুযোগে গার্ডের কফিতে পাতলা পায়খানার ওষুধ মিশিয়ে দেয়, আর বাথরুমের চাবিটাও চেঞ্জ হয়ে যায়। গার্ড এসে সেই কফি খেতেই তার পেটের ভিতর বোম ফাটতে শুরু করে। সে উঠে তাড়াতাড়ি ভুল চাবিটা নিয়ে বাথরুমে চলে যায়, কিন্তু ভুল চাবি দিয়ে তো আর বাথরুম খোলে না। এদিকে তার পেটের ভিতরে নিউক্লিয়ার বোমা ফাটা শুরু হয়ে গেছে। একটু পরেই তার পাশা দিয়ে রকেট ছুটবে, কিন্তু এই মুহূর্তে কিছুতেই দরজা খুলছে না। বাইরে এই কাহিনী আমার সাথে একবার হয়েছিল, কেমন লাগে আমি জানি। দরজা খুলতে না পেরে সে বাথরুমটা ভাঙতে শুরু করে। যে করে হোক আজ তাকে হাগা দিতেই হবে, নইলে তার জীবন শেষ। আর বিনের দিকে পেন্টিং একটা পোস্টার নিয়ে পেন্টিংয়ের জায়গায় লাগিয়ে দিতে থাকে। বুঝতেই পারছেন, মানে যেমন লিওনার্দো দ্য ভিঞ্চির মোনালিসা পেন্টিংটার পোস্টার, কিন্তু পোস্টারের অরিজিনাল না, বাজারে পাওয়া যায়। বিন খুব সহজভাবেই অরিজিনাল পেন্টিংটা কেটে পোস্টারে লাগিয়ে দিয়ে চলে আসে। সকালবেলা ডেভিড তো কিছুই জানে না। সে তো জানে পেন্টিংয়ের জায়গায় এইটাই। এই ড্রয়িং দেখলে তার এত হাসি পায়, ভাই কি আর বলবো। আমি সেই পেন্টিং 50 টাকা দিলেও কিনবো না। যাই হোক, বিনও তারে কিছু বলে না। সে তো আর মনে মনে সব জানে। দেশের সব ভিআইপি মানুষেরা এসে গেছে। সবার সামনে পেন্টিংয়ের লোকটা খোলা হবে, তারপরে প্রদর্শনী হবে। ডেভিডের তো ঘাম ঘুরতেছে। সবাই খুলে যদি দেখে এটা, তাহলে তার কি হবে? তারপরে তার চেহারার এক্সপ্রেশনটা দেখেন। শিওর মনে মনে বলতেছে ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ আমারে বাঁচাও। যাই হোক, পেন্টিংটা খোলা হয়। পেন্টিং দেখে সবাই অনেক খুশি হয়। দূর থেকে দেখে তো বোঝাও যায় না কোনটা অরিজিনাল আর কোনটা পোস্টার। এখন বিনের স্পিচের টাইম। সবাই অপেক্ষা করতেছে। ইংল্যান্ড থেকে আসা আর্ট বিশেষজ্ঞ মিস্টার বিন পেন্টিং নিয়ে কিছু কথা বলবে, কিন্তু বিন তো পেন্টিং নিয়ে কিছুই জানে না। বিন সামনে দাঁড়িয়ে কতক্ষণ এইভাবে ব্যাটকায়, তারপরে বলতে থাকে আমি ডাক্তার বিন, আমি বসি আর পেন্টিং দেখি। তারপর সে ঠিক সেইভাবেই বলতে শুরু করে, যেভাবে আমরা সৃজনশীল পরীক্ষার ঘ নম্বর প্রশ্নের উত্তর দিতাম। যেমন এই উদ্দীপকের গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো। তখন আমরা লিখতাম এই উদ্দীপকের গুরুত্ব অপরিসীম। সে কিছুটা এরকমভাবেই বলতে থাকে, এই মহান পেন্টিং কি সুন্দর রং দিয়ে পেইন্ট করা হয়েছে। এই পেন্টিং শুধু রঙের ব্যাপার না, পেন্টিংয়ে আরও একটা ব্যাপার আছে, যেমন কাগজ। যাক, পুরোটা না বললে আপনারা আমাকে মারতেও পারেন। তো যাই হোক, এরকম ভুজুং বাজুং বলতে থাকে, কিন্তু কেউই তার কথার আগামাতা বুঝতেই পারে না। তারা ভাবে যেহেতু বুঝতে পারছে না, তার মানে নিশ্চয়ই অনেক উচ্চমানের কথা হবে। সবাই এইভাবে হাততালি দিতে থাকে,
কি ভাবছেন গল্প শেষ? আরে না, বিনের কাজকর্মের অনেক কিছুই বাকি আছে। অনুষ্ঠান যখন প্রায় শেষের পথে, তখন পুলিশ অফিসার এসে ডেভিডকে জানায় তার মেয়ের অ্যাক্সিডেন্ট হয়েছে, সে এখন হাসপাতালে আছে। ডেভিড তাড়াতাড়ি করে হাসপাতালে পৌঁছায়। বিন বাইরেই দাঁড়িয়ে থাকে। ডেভিড ভেতরে গিয়ে জানতে পারে তার মেয়ে অ্যাক্সিডেন্টের কারণে কোমায় চলে গিয়েছে। এদিকে বিনের সামনে দিয়ে একজন ডাক্তার যাওয়ার সময় তার গলা থেকে স্টেথোস্কোপটা খুলে পড়ে যায়। বিন সেটা হাতে তুলে নিয়ে ফেরত দিতে যায়। তখনই কিছু নার্স তার হাতে স্টেথোস্কোপ আর বুকে ডাক্তার বিন লেখা দেখে তাকে একজন মেডিকেলের ডাক্তার ভেবে নেয়। তারা দ্রুত তাকে ডাক্তারের পোশাক পরিয়ে দেয়। বিন কিছু বলার সুযোগই পায় না। তারা তাকে জোর করে ইমার্জেন্সির কথা বলে অপারেশন থিয়েটারে পাঠিয়ে দেয়। বিন দেখে সেখানে পুলিশ অফিসারটাও তাকে দেখে টেনশনে বেহুশ হয়ে যায়। তখনই আরেকটা ইমার্জেন্সির খবর আসে, আর সবাই বিনকে সেখানে দায়িত্ব দিয়ে অন্য রুমে চলে যায়। বিন কোনো কাজ না পেয়ে তার প্রিয় চকলেটটা খেতে যায়, কিন্তু চকলেটটা অফিসারের পেটের ভিতরে ঢুকে যায়। আশেপাশে কেউ নেই দেখে সে পেটের ভিতরে হাত দিয়ে চকলেটটা বের করে, কিন্তু বের করে দেখে সেটা তো চকলেট না, সেটা একটা বন্দুকের গুলি। তাই সে আবার জায়গায় রেখে দেয়। মানে গুলির কারণেই অপারেশন হইতেছিল। তারপর সে তার হাড়টা ফাঁক করে না, নিজের চকলেটটা বের করে আনে। সকল নার্স আর ডাক্তাররা আবার ফিরে আসে। ডাক্তাররা ছুরি কাছে দিয়ে তার পেট থেকে বুলেটটা বের করতে যায়, কিন্তু সে এগুলো নিয়ে বলে, আরে এই কাজে ছুরি কাছে কেন নিচ্ছেন? পরে তো আরো কেটে যাবে। এই ফলে সে হাত দিয়ে আগের মতো করেই বুলেটটা বের করে আনে। সবাই তো ভাবে বিন অনেক মহান ডাক্তার, নিজের হাত দিয়ে অপারেশন করে ফেলেছে। সবাই বলে ডাক্তার বিনের জয় হোক। বিন যখন অপারেশন রুম থেকে বের হয়ে যাচ্ছিল, তখন আবার ডেভিডের সাথে তার দেখা হয়ে যায়। ডেভিড তাকে ডাক্তার মনে করে তার মেয়ের রুমে নিয়ে যায়। বিন তার মুখ লুকিয়ে লুকিয়ে কোনো মতন তার সাথে যায়। সেখানে যেতেই নার্স তাকে রিপোর্ট দেয়। সে তো রিপোর্টের আগামাথা এমনিতেও বুঝতো না। নার্স বলে আমরা বাইরে যাই, যেন ডাক্তার নিরিবিলি চিকিৎসা করতে পারে। এই বলে সবাইকে নিয়ে এসে বাইরে চলে যায়। বিন অনেক ভংচক করে তাকে কোমা থেকে বের করে আনার জন্য তাকে ডাকে, চিল্লায়, উপরে উঠে ঝাঁকায়। কিছুতেই কিছু হচ্ছিল না। এই দেখে সে ইলেকট্রিক শক দেওয়ার যন্ত্রটা নেয়। সে যন্ত্রটা চালু করে নিজের উপর ট্রাই করতে থাকে। সে শক খেয়ে উড়ে গিয়ে তার উপরে পড়ে। এই ধাক্কা সে কোমা থেকে বের হয়ে আসে। তার চিৎকার শুনে ডেভিড আর তার বউ ভেতরে এসে দেখে তার মেয়ে ঠিক হয়ে গেছে। তারা বিনকে ধরে অনেক ধন্যবাদ দিতে থাকে আর বলে, আপনি যা চান আপনাকে তাই দিব। আপনি বলুন তো আপনি কি চান, প্লিজ আপনার চেহারাটা একবার দেখান। বিন ভয়ে ভয়ে তার মাস্কটা খোলে। তারা তো বিনকে দেখে পুরাই আকাশ থেকে পড়ে। সে বলে, প্লিজ আপনাদের বাড়িতে আরো 1 সপ্তাহ আমাকে থাকতে দিন, আমি এটাই চাই। সেই একটা সপ্তাহ তারা বিনের সাথে থাকে। ঘুরে ফিরে আর বিন তো অনেক অনেক আকাম করে, সেটা তো অবশ্যই। তারপরে একটা সপ্তাহ পর সে আবার প্লেনে ফিরে বাড়িতে চলে যায়।